আলী নামের একজন যুবক আরবের এক ছোট শহরে থাকত। সে খুব মেধাবী ছিল, কিন্তু ছোটবেলায় বাবা মাকে হারিয়ে এতিম হয়ে যায়। জীবনের কঠিন ধাপে ধাপে একটানা ব্যর্থতা, দারিদ্রতা ও অবহেলা তাকে প্রায় ভেঙে ফেলেছিল। একসময় সে জীবনের প্রতি এমনভাবে হতাশ হয়ে পড়ল যে আত্মহত্যার কথা ভাবতে লাগল। এক রাতের ঘটনা। আলী এক রাতে মরুভূমির ধারে গিয়ে বসেছিল। আকাশে তারা জ্বলছিল, কিন্তু তার মন ছিল অন্ধকারে আচ্ছন্ন। সে আল্লাহর দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, তুমি কি সত্যিই আছো? যদি থাকো তবে কেন আমাকে এত কষ্ট দিলে? ঠিক তখনই সে দূরে একটি বৃদ্ধ বেদুইনকে দেখতে পেল। বৃদ্ধ ধীরে ধীরে হেঁটে এসে আলীর পাশে বসল। তার চোখে ছিল প্রশান্তি। বৃদ্ধ বলল, হে তরুণ, মরুভূমিতে একটি ফুল দেখেছ কখনো? আলী বলল, মরুভূমিতে ফুল? ওটা তো অসম্ভব। বৃদ্ধ হেসে বলল, কিন্তু মাঝে মাঝে আল্লাহ এমন এক বিশেষ বৃষ্টি পাঠান, যার পর একেবারে শুষ্ক বালুর মধ্যেও একটি ছোট্ট ফুল গজিয়ে ওঠে। তুমি জানো কিভাবে? কারণ আল্লাহ কখনোই তার বান্দাদের হতাশ করেন না। কুরআনে আল্লাহ বলেন, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহি, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। সূরা জুমারের ৩৯ নং আয়াত। এই আয়াত শুধু কথা নয়, এটা জীবনের সত্য। তুমি হয়তো এখন মরুভূমির বালুর মতো শুষ্ক সময় পার করছো, কিন্তু কে জানে আগামী বৃষ্টিতেই তুমি সেই ফুল হয়ে ফুটবে। আলীর চোখে জল চলে এলো। সে মনে মনে বলল, হে আল্লাহ, আমি আর হতাশ হব না। তুমি যা ঠিক মনে করো সেটাই হবে। আমি তোমার উপর ভরসা রাখি। এরপর আলী কঠোর পরিশ্রম শুরু করে। ধীরে ধীরে একটি ছোট হস্তশিল্পের ব্যবসা গড়ে তোলে। অনেক বছর পর সে সেই অঞ্চলের একজন সম্মানিত সমাজসেবী ও সফল ব্যবসায়ী হয়ে ওঠে। একদিন তার প্রতিষ্ঠিত এতিমখানার সামনে দাঁড়িয়ে সে সেই আয়াতটি লিখে রাখে বড় হরফে, আল্লাহর রহমত থেকে কখনো হতাশ হয়েও না। গল্পের বার্তা। আমাদের জীবনে অনেক সময় মরুভূমির মতো শুষ্ক সময় আসে। মনে হয় সব শেষ, কিন্তু আল্লাহর রহমত কখনো শেষ হয় না। হতাশা শয়তানের অস্ত্র, আর আশা হলো ঈমানের আলো। যতই অন্ধকার হোক, আল্লাহর দিকে ফিরে গেলে তিনি আমাদের হাত ধরেন।